নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে টব বা গ্রো ব্যাগে ফলবে শাক, আর একই সঙ্গে আমাদের রান্নাঘর আর বাগানের যে বর্জ্য, যে কিচেন ওয়েস্ট, সেই দিয়ে তৈরি হবে উৎকৃষ্ট মানের জৈব সার। এই পদ্ধতিতে যে জৈব সার তৈরি হবে তা অত্যন্ত উৎকৃষ্ট মানের হবে। পদ্ধতিটা খুব ভালোভাবে শিখতে ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। জৈব সার তৈরির জন্য আমরা নেব আমাদের বাগানের ঝরে পড়া পাতা, ফুল, আর আমাদের রান্নাঘরে প্রতিদিনের ফেলে দেওয়া কিচেন ওয়েস্ট, শাক সবজির খোসা, ডিমের খোসা ইত্যাদি। শাকের জন্য আমরা নেব মেথির শাকের বীজ, যেহেতু মেথি গাছের শিকড় মাটির খুব গভীরে প্রবেশ করে না। এরপর জৈব সার তৈরির জন্য আমরা নেব যথেষ্ট সংখ্যক ড্রেনেজ হোলযুক্ত একটি গ্রো ব্যাগ বা মাটির টব। এরপর বাগানের সাধারণ মাটি দিয়ে একটা 2 থেকে 3 ইঞ্চির লেয়ার তৈরি করব। আমি এখানে আমার বাগানের একটা পুরনো টবের মাটি ব্যবহার করছি। এবারে বাগানের ঝরা পাতা, ফুল, রান্নাঘরের শাকসবজির খোসা দিয়ে একটা লেয়ার বানাবো। এই লেয়ারটি জৈব সারে পরিণত হবে। একটা কথা এই সময় মাথায় রাখতে হবে, এই লেয়ারটিতে যেন সবুজ, হলুদ এবং বাদামি এই 3 রঙেরই জৈব পদার্থ সম পরিমাণে থাকে। তবে এখানে আমরা ব্যবহার করব শুধুমাত্র সমস্ত প্রকারের উদ্ভিজ্জ জৈব এবং ডিমের খোসা, যা ক্যালসিয়ামের একটা ভালো উৎস। কোনো প্রকার প্রাণীজ জৈব বা রান্না করা তরিতরকারি, মাছ মাংসের টুকরো এখানে কিন্তু আমরা ব্যবহার করব না। এরপর ছড়িয়ে দেব আগে থেকে বানানো কিছুটা জৈব সার, যা দইয়ের সাজার মতো এই জৈব পদার্থগুলোকে দ্রুত পচতে সাহায্য করবে। আমি এখানে আমার আগে থেকে বানানো কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করছি। আপনারা জৈব সার, যে কোনো জৈব সার, সেটা গোবর সারই হোক বা ভার্মি কম্পোস্ট হোক, যে কোনো ধরনের জৈব সার এখানে ব্যবহার করতে পারেন। এটা আমার দ্বিতীয় গ্রো ব্যাগ। এখানেও আমি কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে নিয়েছি। প্রথমে মাটির লেয়ার এবং তারপরে কিচেন ওয়েস্ট, এইভাবে একটা লেয়ার তৈরি করেছি এবং তারপরে জৈব সারের লেয়ার তৈরি করে দিচ্ছি। এবং সবার উপরে যে লেয়ারটা থাকবে সেটা হলো পটিং মিক্স। পটিং মিক্স এখানে আমি নিয়েছি 60% বাগানের মাটি, আর এর সঙ্গে নিয়েছি 40% গোবর সার। আপনারা অন্য যে কোনো নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার করতে পারেন। কোন সার নাইট্রোজেন সমৃদ্ধ সেই নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। এই পটিং মিক্সটা যেন একটু ঝুরঝুরে হয় এবং জল নিকাশি ব্যবস্থাযুক্ত হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। পটিং মিক্স দিয়ে গ্রো ব্যাগের বাকি অংশটা ভর্তি করে নেব। মনে রাখতে হবে এই লেয়ারটি অন্তত 6 থেকে 8 ইঞ্চির অবশ্যই হতে হবে। বারবার বলছি, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে পটিং মিক্স দিয়ে লেয়ারটা তৈরি করা হচ্ছে, সেই লেয়ারটা যেন 6 থেকে 8 ইঞ্চির অবশ্যই হয়, না হলে কিন্তু শাক কিছুটা বড় হওয়ার পরে তার গোড়া পচে যাবে। এই পদ্ধতিতে জৈব সার তৈরি যথেষ্ট সহজ এবং আমাদের সময় বাঁচাবে। কারণ হচ্ছে জৈব সার তৈরির জন্য জৈব পদার্থগুলির পচনের প্রয়োজন, আর এই পচনের জন্য যথেষ্ট পরিমাণে জল প্রয়োজন।
তো এইবার আমরা যদি সাধারণভাবে জৈব সার তৈরি করতে দিই, সেক্ষেত্রে তাতে আমাদের খুব একটা খেয়াল থাকে না, জলও ঠিকঠাক দেওয়া হয় না, যার ফলে সেই জৈব সার তৈরি হতে সময় লাগে। কিন্তু যেহেতু এখানে আমরা শাক এর বীজ বপন করব এবং তাতে জল দেব, সুতরাং আলাদা করে কিন্তু আমাকে জৈব সার তৈরি করবার জন্য কোনো কেয়ার নিতে হবে না। এইভাবে দুটো গ্রো ব্যাগেরই যে খালি অংশটা 6 থেকে 8 ইঞ্চির একটা লেয়ার, সেটা পটিং মিক্স দিয়ে তৈরি করে নিয়েছি। ভালো অঙ্কুরোদ্গমের জন্য প্রথমেই মাটিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবারে আমরা মেথির বীজ এখানে বপন করব। প্রথমেই মেথির বীজগুলো বার করে নিয়ে আলতোভাবে ছড়িয়ে দেব। বীজ ছড়ানোর সময় দেখতে হবে যেন প্রতিটি বীজ আলাদা আলাদাভাবে থাকে, একটির ওপর আরেকটি বীজ লেগে না থাকে। এবারে ওই একই পটিং মিক্স দিয়ে বীজগুলোকে আমরা ভালো করে ঢেকে দেব, যাতে বীজগুলো কোনোভাবে সরে না যায়, সেই জন্য একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। সবশেষে হালকা করে জল স্প্রে করে দেব। এবারে সরাসরি সূর্যের আলো পড়ে এরকম কোনো জায়গায় গ্রো ব্যাগ দুটোকে রেখে দেব, কারণ সবুজ শাকসবজির জন্য সূর্যালোক খুবই প্রয়োজন। সাধারণত 4 থেকে 5 দিনের মধ্যে মেথি বীজের অঙ্কুরোদ্গম হয়। 10 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেথি চাষের জন্য আদর্শ। তবে গ্রীষ্মকালে গ্রিন শেড বা গ্রিন নেট ব্যবহার করেও এই শাক আমরা চাষ করতে পারি। দশ দিন পরের ছবি আপনারা দেখছেন। দেখুন মেথি শাকের গ্রোথ কি সুন্দর। এই ছবিটা আরো 10 দিন পরের ছবি, অর্থাৎ বীজ বপনের 20 দিন পরের ছবি এটি। সবুজ অর্গ্যানিক মেথি শাকগুলো দেখুন আরো বড় হয়েছে, আরো কিছুদিন পরে এগুলি খাওয়ার উপযুক্ত হবে। পঁচিশ দিন পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর সবুজ শাক। এই মেথি শাকে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস সহ প্রচুর পুষ্টিগুণ রয়েছে, কিন্তু সেগুলো অবশ্যই অর্গ্যানিক উপায়ে ফলাতে হবে। 30 দিন পরের ছবি আপনারা দেখছেন। দেখুন মেথি শাকগুলো প্রায় 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এখন আমরা অনায়াসে এগুলো থেকে মেথি শাক সংগ্রহ করতে পারবো। সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে তৈরি মেথি শাকে রয়েছে ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম সহ প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এটি আমাদের দেহে কোলেস্টেরল, ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে, পেট এবং গ্যাসের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। এটি ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও যথেষ্ট কার্যকরী। একবার মেথি বীজ বপনের